আচ্ছা, রোহিঙ্গা গণহত্যা ইস্যুতে মায়ানমারের বিরুদ্ধে আইসিজে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে হচ্ছে গিয়ে গাম্বিয়া মামলা করছিল। সেটা হচ্ছে গিয়ে আলটিমেটলি হচ্ছে 23শে জানুয়ারি 2020 তারিখে, মানে করোনা শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে 23 তারিখে আন্তর্জাতিক আদালত আইসিজি রোহিঙ্গাদের সুরক্ষায় সর্বসম্মতভাবে মিয়ানমারের প্রতি 4 দফা অন্তর্বর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। তাহলে আইসিজে রোহিঙ্গাদের জন্য মিয়ানমারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হচ্ছে আমাদের 4 দফা। 2020 সালের 13ই জানুয়ারি দেশের সর্ববৃহৎ ও সর্বাধুনিক কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র পায়রার উৎপাদন শুরু হয় এবং পায়রার উৎপাদন ক্ষমতা হচ্ছে 1320 মেগাওয়াট। পায়রা 1320 মেগাওয়াট। আচ্ছা, আর 22শে জানুয়ারি হচ্ছে 119তম দেশ হিসেবে বাংলাদেশ চালু করে হচ্ছে ই পাসপোর্ট। 119তম দেশ হিসেবে বাংলাদেশ চালু করে ই পাসপোর্ট। আর এদিকে 30শে জানুয়ারি হচ্ছে মূল্য সংযোজন কর ভ্যাট ফাঁকি বন্ধে ইলেকট্রনিক ফিজিক্যাল ডিভাইস বা হচ্ছে আমাদের ইএফডির পরীক্ষামূলক চালু করে জাতীয় রাজস্ব বোর্ড, যেটা এখন বসুন্ধরা সিটির মধ্যে আছে ইএফডি। আচ্ছা, 2020 সালের ফেব্রুয়ারি মাসে 3 ফেব্রুয়ারি দেশে হচ্ছে তৃতীয় ফরেন্সিক ল্যাব উদ্বোধন করা হয় রাজশাহীতে, এবং অন্য 2টা ফরেন্সিক ল্যাব হচ্ছে ঢাকা এবং চট্টগ্রামে। তাহলে তৃতীয় ফরেন্সিক ল্যাব উদ্বোধন করা হয়েছে রাজশাহীতে, 2টা হচ্ছে ঢাকা এবং চট্টগ্রামে। ওকে, দেন হচ্ছে কি আমাদের 9 ফেব্রুয়ারি আমরা অনূর্ধ্ব 19 আইসিসি বিশ্ব চ্যাম্পিয়ন হইলাম। ফাইনালে ভারতকে হারায় দক্ষিণ আফ্রিকায় পচেফস্ট্রমে ভারতকে হারায় বিশ্ব চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। 2020-এর 17 ফেব্রুয়ারি হচ্ছে আরব দেশগুলোর মধ্যে প্রথম দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত বা ইউএই পরমাণু চুল্লি নির্মাণের অনুমতি দেয়, তার মানে পরমাণু চুল্লি নির্মাণ করলো। আচ্ছা, 2020 সালের মার্চ মাসে শ্রীলঙ্কায় এসালা রুয়ান ওয়েরাকুন সার্কের 14তম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাহলে বর্তমান মহাসচিব হচ্ছে শ্রীলঙ্কার এসালা রুয়ান ওয়েরাকুন। আচ্ছা, এবং 3 মার্চ হচ্ছে শ্রীকাইল পূর্ব 1 গ্যাসকূপ থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু করে বাপেক্স। আচ্ছা, 8ই মার্চ দেশে প্রথমবারের মতো 3জন কোভিড আক্রান্ত রোগী শনাক্ত করা হয় এবং এটা ঘোষণা দেয় হচ্ছে আইইডিসিআর। 11ই মার্চ হচ্ছে গিয়ে আলটিমেটলি আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকে বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা করে। তাহলে মার্চ মাসের 11 তারিখে, 10 তারিখের পরে 11 তারিখ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা করলো যে করোনা একেবারে অবস্থা খারাপ। 18ই মার্চের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের দেশে প্রথম করোনা ভাইরাসে একজন রোগী মারা যায়, মানে বঙ্গবন্ধু জন্মদিনের একদিন পর একজন রোগী মারা যাবে, এবং দেশে প্রথমবারের মতো 200 টাকার নোট বাজারে ছাড়া হয় এই বঙ্গবন্ধু জন্মদিনের পরের দিন। আচ্ছা, 5ই এপ্রিল করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দেশের সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব উত্তরণে 5টি প্যাকেজে মোট 72,750 কোটি টাকার আর্থিক প্রণোদনা ঘোষণা করা হইল। তার মানে দেশে প্রণোদনা হচ্ছে 72,750 কোটি টাকা। ওকে, মে মাসের হচ্ছে 2020 সালে আমরা দেখব কানাডার নাইকো কোম্পানির অদক্ষতার কারণে 2005 সালে সুনামগঞ্জে ছাতকের ট্যাংরাটিলা বিস্ফোরণের ক্ষতিপূরণ হিসেবে 8,000 কোটি টাকা দেওয়ার রায় দেয় ব্রিটেনের লন্ডন বিনিয়োগ নিষ্পত্তি সংক্রান্ত আন্তর্জাতিক সালিসি আদালত, তার মানে ইকসিট। তার মানে আমাদের এই ব্রিটেনের লন্ডনে বিনিয়োগ নিরোধ নিষ্পত্তি সংক্রান্ত একটা আন্তর্জাতিক সালিসি আদালত আছে, এটার নাম হচ্ছে ইকসিট। এটা আমাদের বলছে 8,000 কোটি টাকা। আচ্ছা, 14ই মে হচ্ছে গিয়ে আমাদের আলটিমেটলি 2020 পটুয়াখালীর পায়রায় 1320 মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে 660 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। তাহলে দেশের সবচেয়ে বড় কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে আমাদের পায়রা পটুয়াখালীতে। এইটা কিন্তু 13ই জানুয়ারি হচ্ছে গিয়ে আমাদের উদ্বোধন হয়েছে, কিন্তু জাতীয় গ্রিডে সে বিদ্যুৎ দেওয়া শুরু করছে 14ই মে থেকে বা মে মাস থেকে। ওকে, মে মাসের 21 তারিখে হচ্ছে রাশিয়ার বিরুদ্ধে শর্ত লঙ্ঘনের অভিযোগ এনে উন্মুক্ত আকাশ চুক্তি বা ওপেন স্কাই ট্রিটি 1992, মানে 1992 সালে, মানে আমার অফিসিয়াল জন্মদিনের 1 বছর আগে ওপেন স্কাই ট্রিটি হয়েছিল 1992। সেখান থেকে বেরিয়ে যাচ্ছে হচ্ছে যুক্তরাষ্ট্র। আচ্ছা, 27শে মে হচ্ছে গিয়ে কোনো বলা কওয়া ছাড়াই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাসে হচ্ছে গিয়ে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে গিয়ে আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বের হয়ে যায়। ওকে, জুন 5ই জুন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন 5ই জুন। ওকে,
গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন, GAVI, গাভি। তার মানে হচ্ছে গাভি হচ্ছে গিয়ে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন প্রতিষ্ঠার 20 বছর উপলক্ষে লন্ডনে অনুষ্ঠিত হয় ভার্চুয়াল বৈশ্বিক টিকা সম্মেলন। তার মানে হচ্ছে গিয়ে আমাদের 4ই জুন গাভির প্রতিষ্ঠা বার্ষিকীতে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব টিকা সম্মেলন। 5ই জুন হচ্ছে গিয়ে আমাদের মানে 6 মাসের 5 তারিখে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে 8 দেশের আইন প্রণেতারা গঠন করে ইন্টার পার্লামেন্টারি অ্যালায়েন্স অন চায়না, মানে চায়নাকে রোখার জন্য তারা প্রথমে টিকা আবিষ্কার করলো, দেন তারা হচ্ছে চায়নার বিরুদ্ধে হচ্ছে ইন্টার পার্লামেন্টারি অ্যালায়েন্স ফর অন চায়না গঠন করলো। এটার মূল টার্গেট হচ্ছে গিয়ে চায়নাকে দমাইতে হবে, এবং এটার মধ্যে যে দেশগুলো আছে সেগুলো হচ্ছে কি আলটিমেটলি আমেরিকা তার দোসর, আমেরিকা, ইংল্যান্ড, তার সাথে ক্যানাডা, ওকে, দেন আসলে হচ্ছে জাপান এবং জার্মানি, তার সাথে কিছুটা অস্ট্রেলিয়া আসলো, এবং দুধভাত নরওয়ে এবং সুইডেন। আচ্ছা, তারপর আমরা বলবো যে 13ই জুন হচ্ছে গিয়ে নেপালের আইনসভা নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নতুন রাজনৈতিক মানচিত্র এবং জাতীয় প্রতীক নির্ধারণের সংবিধান সংশোধন পাশ হয়। তার মানে নেপাল নতুন রাজনৈতিক মানচিত্র প্রকাশ করলো এবং হচ্ছে জাতীয় প্রতীক নির্ধারণ করলো। 16ই জুন হচ্ছে গিয়ে আলটিমেটলি হচ্ছে গিয়ে এটার পরেই 13 জুনের পরে হচ্ছে 16 জুন, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, ষষ্ঠ মাসের হচ্ছে অর্ধেক তারিখে চায়না চিন্তা করলো বাংলাদেশকে সুবিধা দেবে, শর্তহীনভাবে বাংলাদেশকে আরও 5,161টা পণ্য বা বাংলাদেশের 97% পণ্যে শুল্ক মুক্ত প্রবেশাধিকার করে দিল চায়না, ওকে। এবং জুন মাসেই হচ্ছে জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হন হচ্ছে তুর্কি কূটনীতিক ভোলকান বোজকার প্রেসিডেন্ট। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, মানে ষষ্ঠ মাসের হচ্ছে 18 তারিখে হচ্ছে রাশিয়ার গামেলি ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি তৈরি করে হচ্ছে করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল। তার মানে রাশিয়ার গামালেই ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি। আচ্ছা, এবং বিশ্বের প্রথম দেশ হিসেবে তার এই অ্যান্টিভাইরাল নির্মাণ করলো। আচ্ছা, 2 জুলাই, মানে সপ্তম মাসে চলে আসছি, 11তম দেশ হিসেবে প্রথমবারের মতো কোভিড ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দেয় বাংলাদেশের গ্লোব। 2 জুলাই হচ্ছে কি বাংলাদেশের গ্লোব বললো আমরা ভ্যাকসিন আবিষ্কার করে ফেলছি। 5ই জুলাই হচ্ছে আমাদের ইন্ডিয়ার মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় কোভিড হাসপাতাল নির্মাণ করা হয়। আধ্যাত্মিক সংস্থা রাধা স্বামী সংসর্গ ব্যাসব্যাপী দিল্যস্থ ক্যাম্পাস হলটিকে 12 দিনে 10,000 শয্যার হাসপাতালে পরিণত করা হয়। আর 15ই আগস্টে ঠিক 1 মাস আগে, মানে 15ই জুলাই মাসে হচ্ছে কোভ্যাক্সিন ইন্ডিয়ান বিজ্ঞানীদের আবিষ্কার, এটার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়। এবং 19 জুলাই হচ্ছে চীনের সিনোভিক কোম্পানি তৈরি করোনা ভাইরাসের টিকার 3য় ধাপের পরীক্ষা বা ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়। আচ্ছা, 4ই আগস্ট হচ্ছে গিয়ে আমাদের লেবাননে একটা হচ্ছে গিয়ে বিস্ফোরণ হয়েছিল 2,750 টন অ্যামোনিয়াম নাইট্রেট দিয়ে, এটা আমরা একটু মনে রাখবো। এবং 11ই আগস্ট হচ্ছে বিশ্বের প্রথম দেশ, মানে আমার জন্মদিনের দিন, কোভিড টিকার ঘোষণা দেয় হচ্ছে রাশিয়া, কোভিড টিকা। এবং 16ই আগস্ট হচ্ছে ইসরায়েল এবং হচ্ছে আরব আমিরাতের মধ্যে সরাসরি ফোন লাইন চালু হয় 16ই আগস্ট। আচ্ছা, অগাস্ট মাসের 1 আগস্ট আরেকটা কাহিনী আমরা মনে রাখবো যে সংযুক্ত আরব আমিরাত বিশ্বের প্রথম বাণিজ্যিক পরমাণু বিদ্যুৎ কেন্দ্র প্রয়োজন করে, এবং হচ্ছে আমাদের বিদ্যুৎ কেন্দ্রটির নাম হচ্ছে বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আল বারাকা। আচ্ছা, 21শে আগস্ট এটা হচ্ছে আমাদের হাগিয়া সোফিয়াকে আবার হচ্ছে গিয়ে মসজিদ হিসেবে কনভার্ট করা হয়, এটি একটু মনে রাখি আমরা। আচ্ছা, দেন হচ্ছে সেপ্টেম্বর মাসের ক্ষেত্রে আমরা বলবো যে জাতিসংঘের সাধারণ পরিষদের 75তম অধিবেশন শুরু হয়, এবং 26শে সেপ্টেম্বর মনে রাখবো, 26শে সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে অধিবেশনে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক চুক্তি করে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন। এখন পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি দানকারী আরব দেশ হচ্ছে 4টা আরব দেশ বলছে ইসরায়েল আছেন। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের সংখ্যা হচ্ছে 19টা। আর আরব দেশ হিসেবে প্রথম মিশর 1978 সালে প্রথম মুসলিম দেশ হিসেবে, এবং তুরস্ক হচ্ছে 1949 সালে ইসরায়েলকে কিন্তু স্বীকৃতি প্রদান করছিল। তুরস্ক হচ্ছে 1949, মিশর 78। এখন পর্যন্ত মোট মুসলিম সংখ্যাগরিষ্ঠ 19টা দেশ স্বীকৃতি দিছে, আর আরব দেশ স্বীকৃতি দানকারী আরব দেশ হচ্ছে আমাদের 4টা। আচ্ছা, 21শে সেপ্টেম্বর হচ্ছে করোনা প্রতিরোধী টিকা বিশ্বজুড়ে দ্রুত এবং ভারসাম্যপূর্ণ বেষ্টনের উদ্দেশ্যে 156টা দেশ ঐতিহাসিক চুক্তি কোভ্যাক্সে সম্পন্ন হয়।
তাহলে কোভ্যাক্স যে টিকাটা চুক্তিটা আছে সেটা কিন্তু হয়েছে হচ্ছে কি আমাদের 21শে সেপ্টেম্বর। আমরা মনে রাখবো সেপ্টেম্বর মাসের 21 তারিখে এই কোভ্যাক্স চুক্তি হয়েছে। কোভ্যাক্স চুক্তি হয়েছে সেপ্টেম্বর মাসের 21 তারিখে 156টা দেশের মধ্যে। আর 25 সেপ্টেম্বর হচ্ছে গিয়ে সাধারণ অধিবেশনের বঙ্গবন্ধু দেওয়া বাংলা ভাষণ 46 বছর পূর্তি উপলক্ষে 10 টাকা মূল্যের একটি স্মারক ডাক টিকিট প্রকাশিত হয়। তাহলে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের হচ্ছে সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়া 46 বছর পুরা হয়েছে। ওকে, 8ই অক্টোবর হচ্ছে কি আলটিমেটলি হচ্ছে আমাদের অষ্টগ্রাম মিঠামইনের যে হাওড়ের রাস্তাটা সেটা উদ্বোধন হয়েছে। অক্টোবরের 9 তারিখে কোভিড-19 ভ্যাকসিনের সুষম বন্টন করার জন্য WHO উদ্যোগে গঠিত কোভ্যাক্স পরিকল্পনা চীন যোগদান করে। তার মানে অক্টোবর মাসে হচ্ছে কি আলটিমেটলি চীন বুঝতে পারলো যে না, যোগদান করে লাভ হবে না, এবং আলটিমেটলি হচ্ছে কি ইতিমধ্যে যোগ দিয়েছে 184টি দেশ এবং হচ্ছে অর্থনৈতিক জোট। কিন্তু আমাদের এই যে কোভ্যাক্স যে চুক্তিটা আছে সেটার মধ্যে কিন্তু স্বাক্ষর করছিল 156টা দেশ 21শে সেপ্টেম্বর। 21শে আগস্ট গ্রেনেড হামলা হয়েছিল, তার ঠিক এক মাস পরে 21শে সেপ্টেম্বর হচ্ছে আমাদের এই কোভ্যাক্স চুক্তিটা হইল। কোভ্যাক্স চুক্তি হয়েছে 21শে সেপ্টেম্বর। আচ্ছা, তারপরটা হচ্ছে কি এবং জাতিসংঘ অধিবেশনে এটা মনে রাখবো। আর কোভ্যাক্স ভ্যাকসিনের সুষম বন্টন নিষেধ করার জন্য কোভ্যাক্স পরিকল্পনা চীন যখন যোগদান করে, এটা হচ্ছে 19 অক্টোবরে, এবং মোটমাট এখন পর্যন্ত যোগ দিয়েছে 184টা দেশ এবং অর্থনৈতিক জোট। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে 14 অক্টোবর আমরা বলবো এসের প্রথম সার কারখানা ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার লিমিটেড, যা ফেঞ্চুগঞ্জ সার কারখানা নামে পরিচিত, এটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেওয়া হয়েছিল। আর অক্টোবর মাসের 18 তারিখে হচ্ছে চতুর্থ আরব দেশ হিসেবে বাহরাইন ইসরায়েলের সাথে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক করে। বাহরাইন করলো কূটনৈতিক সম্পর্ক। আচ্ছা, নভেম্বর মাসের হচ্ছে কি আমাদের 1 তারিখে হচ্ছে গিলগিট বাল্টিস্তান বিশেষ মর্যাদা দেওয়ার ঘোষণা দেয় হচ্ছে ইমরান খান। গেল 4 নভেম্বর এটা হচ্ছে যুক্তরাষ্ট্র প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়। বিশ্বের প্রথম কোনো দেশ হিসেবে যুক্তরাষ্ট্র এই ঘোষণাটা দিল। আচ্ছা, তার মানে হচ্ছে কি 2015 সালে প্যারিস জলবায়ু চুক্তি থেকে ঘোষণা দিল হচ্ছে কি সরে দাঁড়াবে 4 নভেম্বর। 8 নভেম্বর সেটা হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদে দেশের প্রথম বিশেষ অধিবেশন শুরু হয়। তাহলে জাতির জনকের জন্য আমরা প্রথম বিশেষ অধিবেশন করলাম কবে? 8 নভেম্বর। তার মানে নভেম্বর মাসের 8 তারিখে। 15 নভেম্বর হচ্ছে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে 15টি দেশ বিশ্বের বৃহত্তম বাণিজ্য জোট রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ গঠন করার লক্ষ্যে ভিয়েতনামের রাজধানী হ্যানয়তে একটা চুক্তি স্বাক্ষরণ করেন। তার মানে হচ্ছে 15 নভেম্বর আলটিমেটলি হচ্ছে রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ RCEP গঠন হয়। RCEP রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ। আর 20 নভেম্বর হচ্ছে কি অ্যাপেকের শীর্ষ সম্মেলন, এটা হয় হচ্ছে মালয়েশিয়ায় ভার্চুয়ালি, অ্যাপেকের শীর্ষ সম্মেলন। আর ওইদিকে হচ্ছে কি আমাদের 21শে নভেম্বর G20 সম্মেলন অনুষ্ঠিত হয় সৌদি আরবে। G20 সম্মেলন সৌদি আরবে। 25শে নভেম্বর বাংলাদেশ এবং ডমিনিকার কূটনীতিক সম্পর্ক স্থাপনের চুক্তি হয়। তাহলে বাংলাদেশ এবং ডমিনিকা চুক্তি করলো 25শে নভেম্বর। ওকে, ডিসেম্বর মাসে 2 ডিসেম্বর বাংলাদেশ কর্তৃক উদ্ভাবিত শান্তি সংস্কৃতি রেজলিউশন সর্বসম্মতক্রমে গৃহীত হয় জাতিসংঘতে। তার মানে ডিসেম্বর মাসে 2 তারিখে বাংলাদেশ একটা শান্তির সংস্কৃতি রেজলিউশন করছিল, সেটা সর্বসম্মতভাবে গৃহীত হয়। ডিসেম্বর 4 1635 জন রোহিঙ্গা স্থানান্তরের মাধ্যমে নোয়াখালীর হাতিয়ায় ভাষাঞ্চলে রোহিঙ্গা পুনর্বাসন শুরু হয়। তাহলে রোহিঙ্গা পুনর্বাসন শুরু হয় হচ্ছে 1635 জন রোহিঙ্গা স্থানান্তর করে, শহীদ 4 ডিসেম্বর। তার মানে মহান বিজয় দিবসের মোটামুটি বলা যায় হচ্ছে গিয়ে আমাদের 12 দিন আগে আমাদের রোহিঙ্গাকে আমরা সরাই নিলাম। এবং জাতিসংঘ সাধারণ পরিষদের মধ্যে UNGA 2 দিন ব্যাপী 31তম বিশেষ অধিবেশন শুরু হয়, এবং কোভিড-19 মহামারীর প্রেক্ষিতে হচ্ছে এই অধিবেশনটা শুরু হয়েছে। তার মানে জাতিসংঘ সাধারণ পরিষদের UNGA একটা বিশেষ অধিবেশন করছে, সেটা হচ্ছে ডিসেম্বর মাসের 4 তারিখে কোভিড নিয়ে। ওকে, দেন হচ্ছে কি আমাদের PTA বা প্রেফারেন্সিয়াল, এটা হচ্ছে আমাদের ট্রেড এগ্রিমেন্ট হয়েছে হচ্ছে বাংলাদেশ এবং ভুটানের মধ্যে। বাংলাদেশের 100টা পণ্য এবং ভুটানের 34টা পণ্য বাংলাদেশে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাইল। আচ্ছা, ডিসেম্বর 14তে আমরা বলবো যে বাংলাদেশে বর্তমানে নিবন্ধনকৃত রাজনৈতিক দল 40টা, এবং নিবন্ধন বাতিল হয়েছে হচ্ছে কি আমাদের ফ্রিডম পার্টি 2009,
ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন এবং জামাত ইসলাম বাংলাদেশ 2008। আর 18 ডিসেম্বর থেকে করোনা যাবতীয় ফাঁড়া কাটা শুরু হয়। বিশ্বের প্রথম দেশ হিসেবে মডার্নার তৈরি করোনা টিকা ব্যবহার অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র। তাহলে যুক্তরাষ্ট্র প্রথম হচ্ছে মডার্না টিকাটা ব্যবহার করার ঘোষণা দিচ্ছে। আর হালদা নদীকে 21শে ডিসেম্বর আমরা ঘোষণা করব বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয়, বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ।